হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো গুজিয়া। হোলি একদম আমাদের এসে পড়েছে, তো এই জন্য আমরা তো বিভিন্ন রকমের গুজিয়া বানাই। আজকে আমি বিটরুটটা দিয়ে বানাবো, হেলদি করে বানাবো। যার জন্য এখানে নিয়েছি একটা পুরো বিটরুট নিয়েছি। বিটরুটটাকে প্রথমে আমরা খুব ভালোভাবে ধুইয়ে নেব। ধুইয়ে নেওয়ার পরে এটাকে কেটে নেবো টুকরো টুকরো করে। কেটে নেওয়ার পরে মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করে নেবো। এর মধ্যে আমি কোনো জল অ্যাড করবো না। তো চলুন আমরা এটাকে ধুইয়ে নিয়ে কেটে নিই, তারপর এটাকে পেস্ট করে নিই। দেখুন বিটরুটটাকে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুইয়ে নেওয়ার পরে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা আমি যেহেতু মিডিয়াম গ্রাইন্ডারটা দিয়ে করেছি, যার জন্য খুব ভালো পেস্ট হয়নি। আর অ্যাকচুয়ালি আমি পুরোপুরি পেস্টটা করিনি, এই জন্য যে আমি পুরো পেস্টটা এর মধ্যে অ্যাড করবো না, শুধু আমি এর জুসটা বা রসটা অ্যাড করবো। যার জন্য তো এখান থেকে আমি এখন রসটা নিয়ে নেব। শুধু 3 টেবিল স্পুন মতো রসটা নিয়ে নিয়েছি। রসটা কিন্তু আমার এর মধ্যে রয়েছে, আমার যদি আরও লাগে আমি কিন্তু জল মিলাবো না, পুরো রসটা দিয়েই মাখাবো। আর এখানে নিয়েছি আমি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওটসের গুঁড়ো। ওটসটাকে আমি একটু শুকনো কলায় ভেজে নিয়েছি। ভেজে নিয়ে 2-3 মিনিট মতো একদম লো ফ্লেমে এটাকে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিয়েছি। এই ওটসের গুঁড়োটা আমি ওটসের গুঁড়ো দিয়ে করবো। আমি প্রথমেই বলেছি যে আমি হেলদি করতে চাইছি, যার জন্য আমরা দেখুন সমস্ত সময় কিন্তু আমরা কী করি, সমস্ত অনুষ্ঠানের সময় আমরা নিজেদের কথা ভাবি, কিন্তু যারা অসুস্থ, যারা বাড়িতে বয়স্ক মানুষ যারা খেতে পারে না, তাদের কথা আমরা খুব একটা ভাবার সময় পাই না। সমস্ত সবার আয়োজনে ব্যস্ত হয়ে যায় গিয়ে। তো আমি আজকে তাদের জন্যই ভাববো, যারা মেনলি সুগার পেশেন্ট, যারা তাদের জন্য, বয়স্ক মানুষ তাদের জন্য। তো আমি এখানে জুসটা নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি ওটসের গুঁড়োটা। পুরো ওটসের গুঁড়োটা দিয়েই আমি এটা মাখবো। এখানে আমি 1/2 কাপ ওটসের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমি ওটসের গুঁড়োটা, এর মধ্যে কোনো রকম আটা বা ময়দা আমি মেলাবো না। এখানে আমি প্লেন ওটসটা নিয়েছিলাম, তাকে আমি এখন মেখে নিচ্ছি। খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নেব। আমরা এর মধ্যে ঘি দেবো একটু, কিন্তু প্রথমেই বিটরুটের জুসটা এর মধ্যে খুব ভালোভাবে আমরা এবারে দেখুন নিয়ে নিয়েছি আমি। এখানে জমে আছে ঘিটা, যেহেতু আমার ফ্রিজে রাখা ছিল, যার জন্য এখানে নিয়েছি আমি 2 টিস্পুন ঘি। এটা কিন্তু মেল্ট হয়ে গেলে একটুখানি পরিমাণে বেশি হয়ে যাবে। আপনারা মেল্ট হওয়া ঘি নিলে এখানে 3 টিস্পুন নেবেন। আমি এটা যেহেতু জমে রয়েছে, যার জন্য 2 টিস্পুন নিলাম। এটাকেও এখন খুব ভালোভাবে আমরা ময়ানটা করে নেব। তারপরে আবারও বিটরুট জুস ঢেলে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই দেখুন নিয়ে নিয়েছি আমি আবারও জুসটা। অল্প অল্প করেই নেব, যেন নরম না হয়ে যায়, আর একেবারে শক্ত মাখবো না। এটা যেরকমভাবে রুটি পরোটার আটা আমরা মাখি, ঠিক সেই রকমভাবে মাখবো এটাকে। অল্প অল্প করে জুসটা মিশিয়ে আমি এটাকে মেখে নেব। এই দেখুন অল্প অল্প করে জুসটা মিলিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ঠেসে নিয়েছি। এটাকে 2-3 মিনিট মতো ঠেসে নেব। ওটা আমরা মেখে রেখেছি, এখন পুরটা বানিয়ে নেব। পুরটা বানিয়ে নেওয়ার জন্য, মানে ফিলিংসটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি আমন্ড। এখানে 1/2 কাপ আমন্ড নিয়েছি। আমন্ডটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব, একদম লো ফ্লেমে এটাকে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘিটা দিলে টেস্টটা বাড়বে, তার জন্য আমি ঘিটা দিলাম। আমন্ডটা 3 থেকে 4 মিনিট রোস্ট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি কাজু। এবার কাজুটা দিয়েও আমরা একদম লো ফ্লেমে 2 মিনিট মতো নাড়িয়ে নেব। তারপরে দেবো আমি সমস্ত সিড মিক্সটা। এখানে দেখুন পাম্পকিন সিড আছে, চিয়া সিড আছে, ফ্লেক্স সিড আছে, এখানে সিসম সিড আছে, এখানে আপনার আলসি আছে, আর এখানে আছে ওয়াটারমেলন সিড, এখানে সানফ্লাওয়ার সিড, পাম্পকিন সিড, সব দিয়ে আমি এটাকে এখন আরও 2 মিনিট মতো ড্রাই রোস্ট করে দেবো একদম লো ফ্লেমে। এই দেখুন আরও 3 থেকে 4 মিনিট মতো এটাকে আমি একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢেলে রেখে দেবো। রেখে দিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে কোর্সলি গুঁড়ো করে নেব। দেখুন গ্যাসের ফ্লেম অফ করে
এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। গ্যাসের ফ্লেম অন থাকা অবস্থায় যদি কিশমিশটা মেশাতাম তাহলে কিশমিশটা পুড়ে যেত, কিশমিশটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, যার জন্য আমি এই সময় মেশালাম। মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, দুবার একবার নাড়িয়ে নেব, আর ঠান্ডাও হবে, সেই সাথে কিশমিশটাও একটুখানি হয়ে যাবে। তারপরে আমরা এটাকে গুঁড়ো করে নেব। মিক্সির কন্টেনারটার ভেতরে বাদামগুলো ঢেলে দিয়ে, এখন আমি বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমরা এটাকে চালিয়ে নেব 30 সেকেন্ড করে 1 মিনিট। দেখুন সিড মিক্সটা গুঁড়ো করে নিয়ে আমি ঢেলে নিয়েছি। আমি পুরোটার মধ্যে মেলাবো না, আমি অর্ধেকটা তুলে রেখে দেবো। আমি যতটা বানাবো ঠিক ততটার মধ্যেই এখন আমি মিছরি গুঁড়ো মেলাবো। এটাকে যেহেতু আমি হেলদি বানাবো, যার জন্য এর মধ্যে আমি চিনি মেলাবো না। আপনারা চাইলে মিছরি না থাকলে আপনারা এখানে জ্যাগরি পাউডার কিনতে পাওয়া যায়, সেই জ্যাগরি পাউডারও মেলাতে পারেন। আমি এখানে মিছরির গুঁড়ো মেলাবো, এটাকে অর্ধেকটা তুলে নিচ্ছি আমি, তারপরে এর মধ্যে কৌটোর মধ্যে স্টোর করে রেখে দিলাম। এটা কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবো, যখন ইচ্ছে তখন এর মধ্যে মিছরি গুঁড়ো বা জ্যাগরি পাউডারটা অ্যাড করে দিয়ে এটাকে আমরা বানিয়ে নিতে পারবো, পুরটাকে রেডি করে নিতে পারবো। তো এটাকে আমি রেখে দিলাম, আর বাকিটা আমি নিয়ে নিয়েছি এখানে প্লেটের মধ্যে। এর মধ্যে মিছরি গুঁড়োটা মিলিয়ে নিয়েছি আমি, আমুলের খোয়াটাকে এখন আমি কেটে নিয়েছি। এখন আমরা নিয়ে নেব একটা কড়াই, নিয়ে কড়াইয়ের উপরে দিয়ে খোয়াটাকে একটু ভেজে নেব। এখন খোয়াটাকে নিয়ে নিয়েছি আমি, আর এটাকে গ্যাসের ফ্লেম একদম লো করে এটাকে একটু ভেজে নেব। ভেঙেও নিয়ে নিতে পারেন, আমি হাত দিয়ে ভেঙে নিয়ে নিলাম, আপনারা চাইলে কিন্তু এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। নিয়ে এটাকে আমরা এখন ভেজে নেব। আর খোয়াটাকে ভেজে নেওয়া ঠিক আধা ঘন্টা আগে যদি ফ্রিজে থাকে, আমি ফ্রিজ থেকে জাস্ট বার করে দিয়েছি, যার জন্য এটা একটু সময় লাগবে। দেখুন খোয়াটা পুরো মেল্ট হয়ে গেছে। এখন আমি এটাকে আরও 2 মিনিট মতো একদম লো ফ্লেমে ভেজে নেব। টিস্পুন নিলাম আমি মিছরি গুঁড়ো, আর নিয়ে নেব আমি মাওয়াটা আমি ভেজে নিয়েছি, মাওয়াটাও আমি এর মধ্যে অ্যাড করে নেবো। আপনারা চাইলে হাত দিয়ে এটাকে মিক্সড করে নিতে পারেন, অথবা চাইলে চামচ দিয়ে মিক্সড করে নিতে পারেন। আমি এটাকে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এইটা তাহলে আমরা সুগার পেশেন্ট বা যে কোনো পেশেন্টকে আমরা এটা দিতে পারবো, যেহেতু এর মধ্যে কোনো রকম চিনি নেই, এর মধ্যে কোনো রকম সুজি নেই। এটা কিন্তু আমরা সবাইকে দিতে পারবো, যারা গ্লুটেন ফ্রি খেতে চায় তাদেরকেও দিতে পারবো। আমরা মেইনলি অনুষ্ঠানের সময় ভাবি, অনুষ্ঠান উৎসবে সবার কথা ভেবে একই রকমভাবে তৈরি করি, কিন্তু আজকে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে এইরকমভাবেও কিন্তু আমরা তৈরি করে রাখতে পারি। বাড়ির বয়স্কদের জন্য, বাড়ির অসুস্থ মানুষদের জন্য আমাদের ভাবা উচিত। তো আমি এটা ড্রাই ফ্রুট দিয়ে তৈরি করলাম এর জন্য। তো চলুন পুরটা একবার তৈরি করে দেখবেন, এই পুরটা দিয়ে খেতে কি অস্বাভাবিক সুন্দর লাগে, এটা বোঝাই যাবে না যে শুধুমাত্র ড্রাই ফ্রুট দিয়ে এটা করা আছে। তো দেখুন ফিলিংসটা আমি একদম রেডি করে নিয়েছি, পুরটা আমাদের পুরোপুরি রেডি। চলুন এবার আমরা ডোটা থেকে বেলে নিয়ে তৈরি করে নিই। বিটরুটের জুস আর ওটস দিয়ে আমরা যে ডোটা মেখে রেখেছিলাম, এটা আমি রেখে দিয়েছিলাম একটা বক্সের ভেতরে করে, এটাকে সেটোতে দিয়েছিলাম। এখন নিয়ে নিচ্ছি এটাকে, ডোটাকে নিয়ে আমি আবারও একটুখানি ঠেসে নিচ্ছি। ঠেসে নিয়ে এটাকে এখন ছোট ছোট করে লেচি কেটে আমি বেলে নেব। আপনারা চাইলে একটা বড় রুটি বেলে নিয়ে সেটাকে কিন্তু কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন, অথবা কোনো গ্লাস বা বোলের মাপ করে ছোট ছোট করে সবগুলো তাহলে সমান হবে, ওইরকমভাবেও কিন্তু গড়ে নিতে পারেন। তো চলুন আমি এগুলোকে বেলে নিই। এরকমভাবে আমি বড় বড় 2খানা রুটি বেলে নিলাম। এবার এর থেকে আমি একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে, দেখুন বেশ কতগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি। 2টো রুটি থেকে আমার টোটাল 8 পিস হয়েছে। তো আমি এগুলোকে এখন সরিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে এর ভেতরে ভরে দেবো পুর। নিয়ে নিচ্ছি আমি পুরটা।
কাপটা মাঝখানে রাখার পরে আমি হাতে নিয়ে নেব জল। হাতে জলটা নিয়ে আমি এরম এরম করে 4-5টা একটু জল বুলিয়ে নেব, যাতে খুব ভালোভাবে শিল্ড হয়, শিলটা যেন না খুলে যায়। এই দেখুন 4টে করে আমি এরকম করে মুখগুলো শিল করে নিয়েছি। এটাকে একটা ডিজাইন করার জন্য আমি এখন নিয়ে নিচ্ছি এরকম করে, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য, আর কিছু না। আপনারা চাইলে এমনিও ছেঁকে নিতে পারেন, এইরকম অবস্থায় এটাকে ভেজে নিতে পারেন ছাকা তেলে। আমি এখন এটাকে এরকম করে নিচ্ছি, করে নিয়ে এখন এটাকে শুধু দেখতে সুন্দর লাগার জন্য আমি এরকমভাবে করে নিলাম। তো আমি সবগুলোতে এরকম করে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো করে নেব। দেখুন কতগুলো আমি গড়ে নিয়েছি। এখন এগুলোকে আমরা ডিপ ফ্রাই করে নেব। তো ডিপ ফ্রাই করার জন্য আমরা চলুন গ্যাসের কাছে চলে। ফ্রাই করার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তেল। আমি সাদা তেলের মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়েছি, তাহলে টেস্টটা ভালো হবে, গন্ধটাও খুব ভালো হবে, যার জন্য এর মধ্যে ঘিটা দিলাম। এবারে এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভুজিয়াগুলো, দিয়ে ছেঁকে নেব। তেল গরম হয়ে গেছে, তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি দিয়ে দিয়েছি। দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন এরকমভাবে ফুলে উঠেছে। তো আমি এখন এগুলোকে একটুখানি পাশ দিয়ে নাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এবারে 2 মিনিট পরে এগুলোকে আমি উল্টে দেব। যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা বুঝে নেব যে এটা সেদ্ধ হয়ে গেছে। সবগুলো উল্টে দিয়েছি আমি। দেখুন আরও 1 মিনিট পরে আমি এগুলোকে একবার উল্টে দিয়েছি। এখন আমি এবারে তুলে নেব। দেখুন এগুলো হয়ে গেছে, তো তুলে নিচ্ছি আমি একটা একটা করে। এই দেখুন ভেজে তুলে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি। তো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।